হ্যালো স্টুডেন্ট, আমি দশম শ্রেণীর সরল সুদ কষা শুরু করেছিলাম এবং 12 দাগ অবধি দেখো অঙ্ক আমি করেও ছিলাম। এরপর হচ্ছে আমি 13 দাগের অঙ্ক শুরু করছি। 13 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে তুলেছি আমি খাতাতে। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা কি মূলধনটাকে পি দ্বারা ডিনোট করি, আর সুদটাকে আই দ্বারা, আর শতকরা সরল সুদের হারটাকে আর দ্বারা ডিনোট করি। তাহলে আমি লিখি এখানে কি দেওয়া আছে দেখো, 7 বছরের সুদে আসলে 7,100 টাকা। আমি এখানে ধরে নিচ্ছি, ধরি মূলধন সমান মূলধন সমান পি টাকা। মূলধনটা আমি পি টাকা ধরে নিলাম। হ্যাঁ, আর সুদের হারটা R% ধরে নিলাম। সুদের হার R% ধরে নিলাম। সময় দেখো কি দেয়া আছে, 7 বছর, তাই তো? সময় টি সমান দেয়া আছে কি 7 বছর। তাহলে এই 7 বছরের সুদ কত হবে? অতএব 7 বছরের সরল সুদ, 7 বছরের সরল সুদ কত হবে দেখো, আমরা কি জানি আই সমান পি আর টি বাই 100। তাহলে এখানে পি আর দেখো কত আছে, আর তো দেয়া আছে, সরল সুদের হার ধরে নিয়েছি আর, পি আর টি কত আছে 7, তাই তো? তাহলে আই সমান পি আর টি বাই 100। এটা 7 বছরের সরল সুদটা হলো। আমার বলে দেয়া আছে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা। তার মানে সুদ আমার এটা, আবার আসল কত, আসল মানেই তো মূলধন বা আসল, তাই তো? এটা পি টাকা। আর এটাকে গুণ করে তুমি লেখো কত হলো, 7 পি আর বাই 100। অতএব 7 বছরের সুদে আসলে 7 বছরের সুদে আসলে 7 বছরের সুদে আসলে মোট টাকা, সুদে আসলে মোট কত টাকা হচ্ছে গো? মোট টাকা হচ্ছে মূলধন পি আর সরল সুদ হচ্ছে 7 পি আর বাই 100। এটাই তো, তাহলে এটা রইলো। এরপরে আবার দেখো অঙ্কটাই কি বলেছে, 4 বছরের সুদে আসলে আবার 6,200 টাকা। 4 বছরে, তাহলে সময় যদি 4 বছর হয়, তাহলে লেখো সময় টি ইকালস টু 4 বছর। তাহলে অতএব 4 বছরের সুদ কত হবে দেখো, তাহলে অতএব 4 বছরের সরল সুদ কত হবে? 4 বছরের সরল সুদ হবে পি আর টি হচ্ছে 4 বাই 100 সমান কত, 4 পি আর বাই 100, তাই তো? এটা হলো। অতএব 4 বছরের সুদে আসলে মোট কত টাকা হচ্ছে, তাহলে দেখি। 4 বছরে সুদে আসলে মোট টাকা, সুদে আসলে মোট টাকা কত হচ্ছে, ছিল হচ্ছে মূলধন পি আর সুদ পেলাম 4 পি আর বাই 100, এটা হলো। হ্যাঁ, তাহলে এরপর কি বলেছে দেখো 7 বছরের সুদে আসলে আমার দেয়া ছিল 7,100 টাকা। তাহলে এই যে এটা বেরালো 7 বছরের সুদে আসলে যেটা বেরিয়েছে, তাহলে শর্তানুসারে সেটা সমান 7,100 টাকা আমি লিখতে পারি। আবার 4 বছরের সুদে আসলে দেখো 6,200 টাকা বলে দেওয়া আছে। তাহলে 4 বছরের সুদে আসলে যেটা বেরালো সেটা সমান আমি 6,200 টাকা লিখতে পারি। তাহলে লেখো প্রথম শর্তানুসারে পি প্লাস 7 পি আর বাই 100 সমান 7,100। এটা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে কি হবে, পি প্লাস 4 পি আর বাই 100 সমান কত আছে, 6,200 টাকা। তাহলে এটা হলো 1 নম্বর, 2 নম্বর হয়ে গেল। এরপর দেখো
এই দুটোর থেকে ক্যালকুলেশন করে আমাকে পি আর আর এর মান বের করতে হবে। আমি দেখো এই দুটো যদি বিয়োগ করে দিই 1 - 2 করে পাই, তাহলে কি হয় দেখো তো, কি হচ্ছে আমার দেখো, পি প্লাস 7 PR/100 মাইনাস পি মাইনাস 4 PR/100 সমান 7100 মাইনাস এটা, তাই তো? তাহলে দেখো দুটো পি পি কেটে গেল, আর এই দুটো লেখো কাছাকাছি 7 PR/100 মাইনাস 4 PR/100 সমান এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে 900। এদিকটা একটু ভগ্নাংশে যোগ করে ফেলো, বিয়োগ করে ফেলো, সরি বিয়োগ আছে, 7 PR মাইনাস 4 PR সমান 900। তাহলে এখানে কত হচ্ছে 3 PR/100 সমান কত হচ্ছে 900। তাহলে 3 PR সমান কত হচ্ছে গো, 3 PR সমান 900 ইন্টু 100 সমান 3 PR সমান 9, এর গায়ে কটা জিরো হচ্ছে 4, চারটা জিরো, তাই তো? তাহলে PR সমান কত হবে, PR সমান 90,000/3, কাটাকাটি করে দাও, 3 তিরিকে 9, 1 2 3 4, চারটা শূন্য আছে। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম PR সমান 30,000 পেয়ে গেলাম, তাই তো? এরপরে এই PR এর মানটা তুমি 1 নাম্বার বা 2 নাম্বারতে বসিয়ে দাও। তাহলে লেখো PR এর মান, PR এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা আমার কি ছিল, পি প্লাস 7 PR/100, দেখো পি প্লাস 7 PR/100 সমান এটা ছিল, তাহলে এটা লিখছি এখন 7100 ছিল। তাহলে PR এর মান আমি পেয়ে গেছি। তাহলে পি প্লাস, দেখো এখানে PR এর মান 30,000 পেয়েছি, এই যে এটা বসিয়ে দেবো, 7 ইন্টু 30,000/100 সমান 7100। দেখো পি প্লাস, কাটাকাটি করো, দুটো শূন্য বাদ গেল, 3 7 21, 1 2 সমান এটা হচ্ছে। তাহলে পি সমান এখান থেকে কত হবে গো, 7100 মাইনাস 2100। তাহলে পি সমান হচ্ছে কত, 5000 হয়ে গেল। তাহলে এটাই কিন্তু মূলধন বা আসল। এই পি এর মানটা আবার তুমি এখানে যে PR পেয়েছিলাম না, এটা একটা নাম্বারিং করে রেখে দাও, এটা 3 নাম্বার দিচ্ছি, হ্যাঁ, এখানে বসিয়ে দেবো। তাহলে পি এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাই তো? 3 নম্বর সমীকরণে ছিল, পি এর মানটা বসিয়ে দাও, তাহলে 5000 ইন্টু আর সমান, পি এর মান কত বেরিয়েছিল, 30,000 বেরিয়েছিল, তাহলে 30,000। তাহলে এখানে আর সমান কত বেরাচ্ছে গো, 30,000 বা এখানে 5,000, কাটাকাটি করে 1 2 3, 1 2 3, 5 6 30। তাহলে এখান থেকে আর এর মান কত বেরালো, 6। তাহলে কত বেরিয়েছে, অতএব মূলধন হচ্ছে 5,000 টাকা, সুদের হার হচ্ছে 6%। তাহলে লেখো অতএব মূলধন সমান 5,000 টাকা, 5,000 টাকা, আর সুদের হার সমান কত হচ্ছে, দেখো সুদের হার সমান 6%। ঠিক আছে, আজকে এই একটা অঙ্কই করলাম, পরের দিন আবার অন্য অঙ্ক নিয়ে আসবো, পরের অঙ্ক। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই আমার এই অঙ্কগুলো যদি কোনো উপকারে তোমাদের লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক ও কমেন্ট করে যেও। ধন্যবাদ।